আগামীকালের মধ্যে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে পরদিন শুক্রবার ঢাকা সহ দেশের সকল মহানগর ও জেলায় একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় সংসদে পর্দা ও বোরকা নিয়ে এমপি মনিরুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদের জেরে এই মামলার ঘটনাকে পতিত ফ্যাসিবাদের দোসরদের গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে রাজপথে নামার আলটিমেটাম দিয়েছে দলটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজ ২৪ জুন বুধবার বিকেলে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মাঠের আন্দোলনের ঘোষণা দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন, মুফতি ফয়জুল করিম জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ রাহবার। রাজনৈতিক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ, যা নতুন বাংলাদেশে সহ্য করা হবে না। আগামী ২৫ জুনের মধ্যে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হলে ২৬ জুন শুক্রবার দেশজুড়ে একযোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। এর আগে আজ দুপুরে এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইউত্তর বাংলাদেশে মুফতি ফয়জুল করিমকে হয়রানি ও মামলার লক্ষ্যবস্তু বানানোর পরিণতি কারোর জন্যই ভালো হবে না। তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি মামলা করেছে সে মূলত সাবেক যুবলীগ কর্মী, যে এখন ভোল পাল্টে যুবদলের ভুয়া পরিচয় দিচ্ছে। স্থানীয় বিএনপিও বাদীর পদ নাকচ করেছে। তড়িঘড়ি করে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা গ্রহণ করায় স্থানীয় ওসির ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনার সূত্রপাত সংসদের বাজেট অধিবেশনে, যেখানে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী নারী সংসদ সদস্যদের বোরকা ও নিকাব পরা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। দলমত নির্বিশেষে মুসলিম নারীদের ধর্মীয় পোশাকের উপর এই আঘাতের প্রতিবাদে সরব হয়ে একটি জনসভায় ওই এমপির পোশাক ও দাড়ির কড়া সমালোচনা করেছিলেন মুফতি ফয়জুল করিম। এর জেরে গত ২০ জুন কুমিল্লা থানায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন জালাল আহমদ খোকন নামের এক ব্যক্তি। দলটির শীর্ষ নেতৃবৃন্দের করা হুঁশিয়ারি এবং ২৪ ঘন্টার আলটিমেটামের পর পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়? ২৬ তারিখের মধ্যে মামলা প্রত্যাহার করা হয় নাকি রাজপথে ছড়ায় উত্তাপ? এখন সেটি দেখার বিষয়। হুসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।